রবিবার থেকে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবির ও সরকারি কাজের পর্যালোচনার পাশাপাশি কড়া নজর রেখেছেন পুনর্বাসন ও পরিকাঠামো উন্নয়নের দিকে। মঙ্গলবারও মিরিকের একটি ত্রাণ শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন দুর্গতদের সঙ্গে। স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আঁকার খাতা পেন্সিল তুলে দেন বাচ্চাদের হাতে। প্রশংসা করেন পূর্ত ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী অফিসারদের। আগামীকাল তিনটি নিয়ে তিনি করতে চলেছেন প্রশাসনিক বৈঠক। গত রবিবার ফের উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি প্রতিদিনই চলছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক। একই সঙ্গে চলছে এলাকা পরিদর্শনও। মঙ্গলবার মিরিকের একাংশ ঘুরে দেখেন মমতা। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি ধসে চাপা পড়া বাড়ি, স্কুল সহ সমস্ত ভবন দ্রুত সারাইয়ের নির্দেশ দেন। কালকে আমরা মিটিং করছি, রিভিউ মিটিং, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে বাড়িগুলো করা হবে। রাস্তা ঘাট ব্রিজ সব নষ্ট হয়ে গেছে। এদিন সুখিয়াপোখরির বিডিও অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখানে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ে এক প্রস্থ আলোচনা সারেন প্রশাসনিক অফিসারদের সঙ্গে। ঘুরে দেখেন ত্রাণ শিবির। আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি, যে ক্যাম্পের মধ্যে जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम लिखो, मिल जाएगा। चाहे आधार कार्ड हो, चाहे बर्थ सर्टिफिकेट हो, चाहे कास्ट सर्टिफिकेट हो, चाहे रेशन कार्ड हो, सब इधर में है। हेल्थ कैंप भी है हमारा। हेल्थ डॉक्टर्स, द रिलीफ मटेरियल्स कैंप किचन भी इधर में अंदर में है। পুনর্নির্মাণের কাজ দেখভালের পাশাপাশি এদিন কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন। একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো বার্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা। সেন্ট্রালের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি। পরিদর্শনের সময় কিছু শিশু মুখ্যমন্ত্রীর হাতে নিজেদের আঁকা ছবি দেখান। আঁকায় উৎসাহ দিয়ে খাতা পেন্সিল ও টেডি তুলে দেন শিশুদের হাতে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন শুকনো খাদ্য সামগ্রীও। দুর্গত মানুষের মধ্যে সেসব বিলি করতে প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মিরিকের বেশ কিছু এলাকায় ধস সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে। ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জনজীবন। বন্যায় নষ্ট হয়ে যাওয়া নথিপত্র যে সরকার নতুনভাবে তৈরি করে দেবে সে কথাও এদিন বলেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।